প্রতি বছরের মতন এবছরও তারাপীঠের উদ্দেশ্যে ভক্তদের নিয়ে যাওয়ার আগে টিকিট কাটার প্রক্রিয়া শুরু হলো রঞ্জিত ঘোষের উদ্যোগে। তারা মায়ের ভক্ত রঞ্জিত ঘোষ সোদপুর একজন বিশিষ্ট ব্যবসায়ী। প্রতি বছরের মতো নতুন বছরেও প্রায় কয়েক হাজার ভক্ত নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। আর তার আগে আজ সকাল থেকে তার বাড়িতে দেখা গেল কয়েক হাজার মানুষের ভিড়। তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ট্রেনের টিকিট কাটার যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেই সমস্ত কাগজপত্র জমা নেওয়া হলো। এরপর 30শে জানুয়ারি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। 3 দিন ব্যাপী অনুষ্ঠান, 2রা ফেব্রুয়ারি ফেরত আসা। এই সম্পূর্ণ যাত্রায় নিখরচায় ভক্তদের নিয়ে যান ব্যবসায়ী রঞ্জিত ঘোষ। তার উদ্দেশ্য, যারা তারা মায়ের কাছে পৌঁছতে পারেন না বা নিজের মনের কথা মায়ের চরণে রাখতে পারেন না, তাদেরকে তারাপীঠে নিয়ে যাওয়া। আজ ভোর থেকে বহু দূর দূরান্তের মানুষ আসেন তার বাড়িতে। শুধু সোদপুর পানিহাটি নয়, সুন্দরবন, ডায়মন্ড হারবার থেকেও বহু মানুষ এসেছিলেন আজ। প্রথম দিন অর্থাৎ 30শে জানুয়ারি ট্রেনে যাত্রা শুরু। দ্বিতীয় দিন পুজো এবং ভান্ডারা ব্যবস্থা। তৃতীয় দিন শ্মশানে বিরাট কর্মযজ্ঞ, গান, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি। একজন ব্যবসায়ী হয়ে সাধারণ মানুষের জন্য এত কিছু ব্যবস্থা করে থাকেন রঞ্জিত ঘোষ, যা নিয়ে অত্যন্ত খুশি তারা মায়ের ভক্তরা। ভোট 3টে দিন লাইন দিয়েছেন, লোক সংখ্যা এখনো গোনা হয়নি, তবে যেটা মনে হচ্ছে যে 3 থেকে 4 হাজার লোক হবে। প্রচুর পরিমাণ লোক এসছে। এবার একটা নিয়ম করেছি, গতবার একটু অসুবিধা হয়েছিল, যার যার ফ্যামিলি যারা আসবেন 5 জন যদি 5 জনকে নেওয়া হবে, 7 জন 7 জনকে নেওয়া হবে, এই 7 জন হাজির হতে হবে। কারণ গত দেখা গেছে যে একটা লোক ঘর নিয়েছে দুটো, সে 7 জনের ঘর 2 জন নিয়ে নিয়েছে। পরবর্তীকালে দেখা যায় রাত্রবেলা বাইরের লোক তারা ঢোকানো হয়েছে। এই মুহূর্তে আমার যে কমিটি ডিসিশন নিয়েছেন যে যারা আসবেন অরিজিনাল মায়ের কাছে যাবেন, তাদের একদিন কষ্ট করতে হবে, এখানে একবার আসবেন, এখানে এসে নাম লেখাবেন, লেখাবার মায়ের প্রসাদ রাখা আছে, প্রসাদ গ্রহণ করবেন। এখানে চা, বিস্কুট, জলের ব্যবস্থা করা আছে, বাথরুমে যদি দরকার বাথরুম চানের জায়গা করে দেওয়া হয়েছে, তারা ব্যবহার করবেন, করে যে যার মতন পৌঁছে যাবেন। আর কেউ যদি কোনো অসুবিধা পড়ে, কাজে অটো টোটো করা আছে, তারা গরিব মানুষ, কেউ গেড়ে থেকে এসছে, কেউ সুন্দরবন আছে, বর্ধমানের লোক রয়েছে এবং ডামরার লোক রয়েছে। ডায়মন্ড 165 জন দাঁড়িয়ে আছেন, ওদের নামটা এখন নেই যেহেতু লোক সংখ্যা বেশি হয়ে গেছে। আশা করি সবাইকে নেওয়া হবে। প্রতিবার নয় আমরা চেষ্টা করছি যারা সবাই সুস্থভাবে যেতে পারবে। আমাদের উদ্দেশ্য হলো মাকে দর্শন করা, মার নামটা প্রচার করা। এর বাইরে আমাদের কিছু নির্ণয় জানাই। আমি শুধু না, আমার সাথে সবাই সহযোগিতা করছেন। কন্ডিশন আছে একটা, যে কেউ কোনো পয়সা এখানে দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। এগুলো যত যাবে বিনা পয়সা দেওয়া হবে, যাতায়াত বিনা পয়সা টোটালটাই তারা আমরাই বহন করে। আমরা 30 তারিখে এখানে রওনা করছি। 30 তারিখে এখান থেকে আমরা কলকাতা স্টেশন যাচ্ছি, বাসা করে কলকাতা স্টেশন হবে, আলুগাড়ি এক্সপ্রেস যাচ্ছি, আরো 2টো ট্রেন যাচ্ছে হাওড়া থেকে, ওখানে পৌঁছাবে রামপুরহাট। রাস্তায় যা যেহেতু দূর দূরান্তের লোক আসছেন, তাদের জন্য বিরিয়ানি করা হয়েছে, তারা বিরিয়ানি খাওয়া প্রোগ্রাম করা, তা খাওয়া দাওয়া করবে, জল দেওয়া হবে, যার কোনো অসুবিধা দেওয়া হবে। দেওয়ার পরে তারা পৌঁছে যাবে রামপুরহাট। ওখানে বাস রাখা আছে, যে যা বাসে উঠে যাবেন। আমাদের গন্তব্যস্থলে সবার জন্য টিফিন ব্যবস্থা করা আছে, টিফিন খাওয়া দাওয়ার পর যে যা হোটেলে উঠে যাবেন। হোটেলে ওঠার পরদিন মুন্ডমানি তলা মায়ের ভান্ডারা হবে, মায়ের যজ্ঞ হবে, মা চান করবে, মা বেনারসি পরবে, মায়ের ভোগ হবে। টোটালটাই এই আমাদের মাধ্যমেই হচ্ছে সেদিনটা, এবং লাস্টে মাকে গান শোনানো হবে, খাওয়া দাওয়া করে হোটেলে ফেরত যাবে। প্রতি বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবছরে আমরা 30 জানুয়ারি 2026 আমরা এখান থেকে রওনা হচ্ছি। আমরা রওনা হয়ে ওখানে দাদা কম করে আমাদের যা হিসাব আছে তাতে 5000 মানুষ আমাদের সঙ্গে যাবে, এবং আমরা 30 তারিখ ওখানে লঞ্চ করে প্রথমে হোটেল ডিস্ট্রিবিউশন করব। তারপরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ট্রেনে আমরা বিরিয়ানি, ভেজ বিরিয়ানির ব্যবস্থা রাখি। যত মানুষ যায় তাদের প্রত্যেকের জন্য জলের বোতলের ব্যবস্থা থাকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে পরের দিন আমরা মুন্ডমালিনী তলায় আমরা ভান্ডারা এবং পুজোর ব্যবস্থা রাখি। সেটা আমাদের 31 তারিখ হবে। এবং তার পরের দিন মানে 1 তারিখ হচ্ছে শ্মশানে আমাদের ভান্ডারা, এবং সঙ্গে আমাদের বিরাট কর্মযজ্ঞ, তুষার কাপা, বাউল তুষার কাপার গান, বিভিন্ন মানুষ, যজ্ঞ, সমস্ত কিছু নিয়ে। রঞ্জিত ঘোষের মতো এরকম মানবিক মানুষ দুনিয়াতে আজকে পৃথিবীতে বিজনেস মোটিভেশন থেকে বেরিয়ে এসে শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার,
সেটা উনি কিন্তু বারংবার প্রমাণ করে দিচ্ছেন। এটা ওনাকে হাইলাইট করার জন্য বলা নয়, এটা আমাদের অন্তরাত্মা থেকে বলছি যে যে কোনো মিডিয়া, যে কোনো সার্চ লাইট যদি আজকে দেখে যে নিজের পরিবার বা নিজে ছাড়া অন্য কিছু বুঝি না, সেখানে রঞ্জিত ঘোষ কিছুদিন আগেই বাড়ির বাৎসরিক পুজো গেছে, সেখানে পৌশালী ব্যানার্জি কেশবদের মতো বক্স আর্টিস্টরা গান গেয়ে গেছেন মায়ের গান, এবং তারপরে পরেই আজকে এত বিরাট একটা বড় কর্মযজ্ঞ। এখান থেকে যদি 5,000 যায়, ওখানে আরো 4-5,000 সাধু সন্ন্যাসী এবং স্থানীয় মানুষ যোগ হয়। আমরা টোটাল ওখানে যাচ্ছি হচ্ছে, এখান থেকে রওনা হচ্ছে 30 তারিখ, আর 2রা ফেব্রুয়ারি আমরা ব্যাক করছি। 4 দিন টিকিট গুলো তো বুকিং করি, তো ওটা যদি অনেকদিন আগের থেকে না হয় তাহলে তো আমাদের পরবর্তী ক্ষেত্রে রেল পারমিশন দেবে না। দাদা যেহেতু সিস্টেমেটিক্যালি সমস্ত ব্যাপারটা শৃঙ্খলাপরায়ণ ভাবে করে, সেই জন্য এইভাবে মানুষের বিশাল লাইনকে সামনে রেখে দাদা তাদের জন্য জল, চা, বিস্কিট সমস্ত কিছু ব্যবস্থা রাখে, এবং সঙ্গে আমাদের তারামায়ের আজকে ভোগারতি প্রসাদ সেটাও ডিস্ট্রিবিউশন করা হয়। এবং আপনাদের মতো মিডিয়া যারা আনবিটেনলি আমাদের সঙ্গে সমস্ত কাজকর্মের সঙ্গে থাকেন, আপনাদের আগামী ভবিষ্যৎ সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠুক। আর আমরা চাইবো যে আপনারা প্রত্যেকটা মানুষের কাছে দোরগোড়ায় গিয়ে এরকম ভালো কাজের নিদর্শন বারংবার তুলে ধরুন। আমরা প্রাউড ফিল করছি বিকজ দ্যাট যে আপনাদের মতো মিডিয়া আজকে রঞ্জিত ঘোষ মহাশয় এবং তার পরিবার সবার সাথে রয়েছে, আগামী দিনেও থাকবে। আমরা আছি, ছিলাম এবং থাকবো। আজকে এই মানুষটা একটু পাশে দাঁড়িয়ে এক বিশাল লাইন হয়েছে এখানটা, আমরা এখানে জমায়েত হয়েছি আমরা তারাপীঠে যাবো বলে। অর্থাৎ প্রত্যেক বছর এই রঞ্জিত বাবু অর্থাৎ রঞ্জিত ঘোষ, বিখ্যাত সমাজসেবক, তারামায়ের ভক্ত, তারামায়ের বরপুত্র, প্রত্যেক বছর 3 থেকে 4,000 মানুষকে ফ্রি অফ কস্ট খাওয়া দাওয়া থাকা বাসে যাওয়া সমস্ত আয়োজন করেন উনি, প্রত্যেক বহু বছর ধরে চলছে। আমি এই যে আমাদের ঠাকুরের নামে একসাথে চলাফেরা করি, তো ওই দিদি এখানে থাকে, এখান থেকে সবাইকে তারাপীঠ নিয়ে যাচ্ছে। আমরা প্রথম যাচ্ছি এবার। এখানে আমাদের জেঠিমা থাকে, আমাদের একই ঠাকুরের দীক্ষিত আমরা, ওই জেঠিমাই আমাদের বলেছে যে এখান থেকে প্রত্যেক বছর এরকম ট্রিপটা করা হয়, তা তোমরা যেতে আগ্রহ আছো, যদি যাও তাহলে আমাদের সাথে তাহলে এসে যোগাযোগ করো। পিঠে নিয়ে যাওয়া হয়, আর তার বললো যোগ্য যেখানে হয় সেখানে নিয়ে যাওয়া হয়, আরো কিছু জায়গা সাইট সিনে দেখানো হয় বললো। খুবই এক্সাইটেড আমরা, এই প্রথম যাচ্ছি, প্রথম জার্নি এদের সাথে। দেখা যাক, আশা করি কেমন হয় ট্রিপটা। একটাও ছবি আমি দেখতে পাই না নিচে। আমি দেখাতে পারি, আমাকেও দেখাতে পারি, তোকেও দেখাতে পারি। তোমরা দাস কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.